সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাইনারি সার্চ ট্রিতে একটা ভ্যালু ইনসার্ট করতে পারি। সো আমরা সিমুলেশনের বা গত ভিডিওতে যেখানে আমি দেখাইছিলাম একটা বাইনারি সার্চ ট্রি কিভাবে তৈরি করতে হয়, এইখানে কিন্তু তোমাদের দেখাইছিলাম যে ধরো আমাদের রুটটা যদি 70 হয় এবং সেখানে আমি ধরো 50 ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমি প্রথমে কি করতেছিলাম, যে আমি রুটের সঙ্গে কম্পেয়ার করতেছিলাম যে আমাদের ভ্যালুটা রুটের থেকে ছোট নাকি বড়। যদি তাই হয় তাহলে আমাদের এইখানে এই যে রুটের ধরো যদি লেফট সাইডে আসে, তাহলে এখানে কি একটা ফাঁকা জায়গা আছে? বা রাইট সাইডে যখন আসছে তখন এই রাইট সাইডে কি একটা ফাঁকা জায়গা আছে? যদি ফাঁকা জায়গা হয় তাহলে ওইটা ইনসার্ট করো। এখানেও যদি একটা ফাঁকা জায়গা হয় তাহলে ওখানে ইনসার্ট করো। সো আমাদের এই কন্ডিশনটা চেক করতেছে, অ্যান্ড যদি তাই হয় তখন একটা ফাঁকা জায়গা খুঁজতেছে। আমরা কিন্তু আমাদের গত সিমুলেশনে এটা সুন্দরভাবে দেখছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তো চলো আমরা পাইথন এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের ইনসারশনটা কিভাবে হবে ওই জিনিসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো আমি যদি আমাদের পাইথনের ফাইলটায় চলে আসি, তোমরা এখানে দেখতেই পাবা যে আমি একটা অ্যারে নিয়ে নিছি, যে অ্যারেতে আমাদের বেশ কিছু ভ্যালু আছে। এখানে আমি বাইনারিটি নোড ক্লাসটা নিয়ে নিছি এবং ইন অর্ডার ট্রাভার্সালের যে কোডটা সেটাও নিয়ে নিছি। সো আমাদের প্রথম কাজ, আমাদের একটা রুট বানানো লাগবে না? সো যদি আমি একটা রুট বানাতে চাই, আমি জাস্ট সিম্পলি এই অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে রুট বানায় দিতে পারি না? সো বললাম ধরো আমাদের রুট ইকুয়ালস টু অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা। সো এই ভ্যালুটা ইউজ করে আমরা যদি এখন আমাদের বাইনারিটি নোডের ভেতর এটা পাস করে দিই, তাহলে দেখো আমাদের কিন্তু রুটটা ক্রিয়েশন ডান। এখন কাজ হচ্ছে এই বাকি প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করব, অ্যাক্সেস করে করে আমরা ইনসার্ট করব। সো আমাদের ইনসার্ট করার জন্য একটা ফাংশন হলে ভালো হয় না, যেটাই আমরা এই যে কোনো একটা ভ্যালু দিলেই ওইটা আমাদের বাইনারি সার্চ ট্রি যতই বড় হোক না কেন সেখানে ইনসার্ট করে দিবে। সো চলো আমরা একটা ইনসার্ট বিএসটি নামে ফাংশন নিলাম, যেখানে আমরা রুটটা দিয়ে দিব এবং ওই ভ্যালুটা দিয়ে দিব, ধরলাম ভ্যাল। সেইখানে জাস্ট এই দুইটা ভ্যালু, মানে দুইটা, একটা হচ্ছে রুট এবং একটা ভ্যালু, এইটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ইনসারশনটা ডান হয়ে যাবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে চেক করা যে আমাদের এই ভ্যালুটা আমাদের রুটের ভ্যালু থেকে ছোট নাকি বড়। তো চলো আমরা জাস্ট আপাতত ওইটুক লিখি যে ইফ আমাদের যে ভ্যালুটা সেটা কি আমাদের রুটের ভ্যালু থেকে ছোট, নাকি আমাদের যে ভ্যালুটা সেটা আমাদের রুটের ভ্যালু থেকে বড়। যদি এটা আমাদের ছোট হয় তাহলে এখানে আমাদের কাজ কি, আমরা এখন এই যে লেফট চাইল্ডের এই পাশে কাজ করতেছি। যদি এটা বড় হয় তাহলে আমরা রাইট চাইল্ডের এই পাশে কাজ করব এবার। সো কি কাজ করতেছি, প্রথম কথা আমাদের এখন একটা ফাঁকা জায়গা খুঁজতে হবে না? সো ফাঁকা জায়গা খুঁজবো। সো ফাঁকা জায়গা খুঁজবো কিভাবে? সো এটা কিভাবে করতে হয়, আমাদের রুটের যে লেফট, ইমিডিয়েট লেফট, সেই জায়গাটাই ফাঁকা হইতে পারে না। তাহলে আমরা ওখানে কি একটা নতুন নোড বানিয়ে ইনসার্ট করে দিতে পারি। এখন কি লিখতে পারি যে ইফ আমাদের রুটের যে লেফট চাইল্ড সে যদি নান হয়, তাহলে কি করতে পারি, আমাদের রুটের যে লেফট চাইল্ড এইখানেই আমরা আমাদের যে ভ্যালুটা ইউজার থেকে নিচ্ছি সেই ভ্যালুটা নিয়ে একটা নোট বানিয়ে এই লেফট চাইল্ডে ইনসার্ট করে দিতে পারি না? বুঝতে পারছো? আবার যদি তা না হয়, যদি তা না হয় আমরা যখন আগের দিন আমাদের এখানে দেখতেছিলাম, আমি দেখাই তোমাদেরকে, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আমি এইখানে একটা এক্সাম্পল দেখাই। ধরো 70 ছিল, 70 এই পাশে 50 ছিল। দেন এবার যদি আমরা 40 ইনসার্ট করতে চাই, 40 ইনসার্ট করতে গেলে কি হচ্ছিল, 70 সঙ্গে কম্পেয়ার করতেছিল, কম্পেয়ার করে দেখছিল ছোট, ওকে। সো যখন দেখতেছে ছোট, যখন দেখতেছে, আমি একটু ওবিএস এর থেকে আবার একটু স্ক্রিনটা চেঞ্জ করি। সো দেখো, যখন আমার 70 থেকে ছোট, তার মানে এই যে এই পাশে ঢুকলো, ঢোকার পরে এখন দেখতেছে রুট ডট লেফট চাইল্ড, এটা কি নান? সো আমি যদি আবার স্ক্রিনটা সুইচ করি, দেখো আমাদের লেফট কিন্তু নান না। যদি নান না হয় তাহলে আবার কি আমাদের এইটার সঙ্গে কম্পেয়ার করতে হবে না? সো কম্পেয়ার করার জন্য কি আমাদের এইখানে যে পয়েন্টারটা ছিল, মানে এখন তো আমাদের রুট 70,
সো এখন আমাদের এই পয়েন্টারটা কি চেঞ্জ করে 50-র কাছে নিয়ে আসতে হবে না? সো সেক্ষেত্রে আমরা যদি একটু রিকার্সিভলি লেফট চাইল্ড নিয়ে কল দিই, তাহলেই কিন্তু আমাদের কাজটা ডান। আসো জিনিসটা একটু আমরা কোডে দেখার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। সো দেখো, আমরা এখানে তো root ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু নাল চেক করলাম। এখন যদি তা না হয় তখন কি করতেছি, এই ইনসার্ট বিএসটিটা এইটা আমাদের root ডট লেফট চাইল্ড নিয়ে কল দিচ্ছি আর সাথে এই ভ্যালুটা দিচ্ছি। ঠিক আছে? হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আবার এই সেম কাজটা আমরা আমাদের রাইট চাইল্ডের জন্য করতে পারি না? সেটা কেমন? যদি আমাদের root ডট রাইট চাইল্ডও যদি নান হয়, তাহলে আমরা কি এই root ডট রাইট চাইল্ডের এইখানেই তো ভ্যালুটা স্টোর করে দিতে পারি। সো বাইনারি ট্রি নোড ভ্যালুটা দিয়ে দিলাম। যদি তা না হয়, আমরা এখন আবার কি করতে পারি? আমরা আবার এই ইনসার্ট বিএসটির এই পাশে গিয়ে খুঁজবো রাইট চাইল্ডের এখানে একটা রিকার্সিভলি কল দিব, এইখানে যেমন করতেছিলাম। সো root ডট রাইট চাইল্ড এবং দিয়ে দিলাম আমাদের ভ্যালুটা। সো এখন দেখো, আমরা যদি এই বাকি ভ্যালুগুলোর জন্য একটা ফর লুপ ইউজ করি। সো লিখলাম ফর ইন রেঞ্জ, এখানে 1 দিলাম, 1 থেকে কত পর্যন্ত, লেন্থ অফ অ্যারে, এটুক দিলেই আমাদের হচ্ছে। দেন এই ইনসার্ট বিএসটি ফাংশনটা কল দিচ্ছি, যেখানে আমরা আমাদের রুটটা পাঠিয়ে দিলাম, সাথে এই অ্যারের আইতম ইন্ডেক্স আমাদের বাকি ভ্যালুগুলো আছে না, তো লিখলাম অ্যারের আইতম ইন্ডেক্স। তাহলে কিন্তু দেখো আমাদের বাইনারি সার্চ ট্রিটা তৈরি করা ডান। কিভাবে ডান বুঝবো? আমরা এখন যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি, আমি গত ভিডিওতে বলছিলাম ইন অর্ডার ট্রাভার্সাল করলে বাইনারি সার্চ ট্রি কিন্তু একটা আমাদের সর্টেড অ্যারে দেয়। সো ইন অর্ডার ট্রাভার্সালের এখানে কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে, প্রিন্টটা দেওয়া বাকি আছে। সো রুট ডট ভ্যালু আমি এখানে জাস্ট একটু দিয়ে দিলাম। সো এখন ফাইনালি যদি ইন অর্ডার আমরা কল দিই, সেখানে আমরা রুটটা দিয়ে দিলাম। এখন দেখো, আমরা যদি পুরো কোডটা রান করি, আমাদের আউটপুট কত আসে আমরা একটু দেখবো। সো দেখো, এইখানে কিন্তু আমাদের পুরো জিনিসটা সুন্দরভাবে একদম সর্ট হয়ে গেছে। সো আমাদের তার মানে কিন্তু বাইনারি সার্চ ট্রি তৈরি হয়ে গেছে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের পাইথনে আমরা ইনসারশনের কোডটা করলাম। সো আমরা যদি এই সেম কোডটাই এখন একটু জাভাতে দেখার চেষ্টা করি, তাহলে জাভাতে কিভাবে কাজ করতেছে চলো আমরা দেখে ফেলি। আমরা এখানে কিন্তু একটা অ্যারে নিছি। সো অ্যারের প্রথম এলিমেন্টটা ইউজ করে আমরা এখন ধরো আমাদের একটা রুট বানাবো। সো আমরা এখানে দেখো বাইনারি ট্রি নোড ক্লাসটা ইউজ করতেছি। সো বাইনারি ট্রি, আমি একটু জুম করে নিই, বাইনারি ট্রি নোড এই ক্লাসের আন্ডারে আমাদের যে রুটটা সেটা নিলাম, যেখানে আমাদের যদি একটা নিউ অবজেক্ট তৈরি করতে হবে। সো নিউ অবজেক্ট নিয়ে এখানে আমরা দিলাম হচ্ছে অ্যারের 0তম ইন্ডেক্স। সো তার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু 70 এই ভ্যালুটা ইউজ করে আমাদের রুটটা তৈরি হয়ে গেল। সো আমাদের এখন বাকি ভ্যালুগুলো একটা একটা করে যদি ইনসার্ট করে দিতাম, তাহলেই কিন্তু আমাদের বাইনারি সার্চ ট্রিটা তৈরি হয়ে যেত না? সো চলো ওই জিনিসটা আমরা একটু একটা নতুন ফাংশন ক্রিয়েট করি, যাতে আমাদের প্রত্যেকটা ভ্যালুর সময় জাস্ট ফাংশনটা কল করলেই বা মেথডটা কল করলেই আমাদের বাইনারি সার্চ ট্রিটা তৈরি হয়ে যায়। তো দেখো, আমরা যদি জাস্ট রুটটা এবং ভ্যালুটা পাঠাই দিই, তাহলে আমাদের রুটের সঙ্গে প্রত্যেকবার ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, আমাদের তো কিছু রিটার্ন করার দরকার নেই। এটা তো আমাদের একটা মেমোরি লোকেশন, আমরা জানি। সো আমরা একটা ভয়েড ফাংশন লিখবো। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড, আমরা এখানে লিখলাম ইনসারশন, যেখানে আমরা এখন ইউজার থেকে নিচ্ছি হচ্ছে বাইনারি ট্রি নোড, নাম দিলাম রুট, এবং একটা ইন্টিজার ভ্যালু, যেটার সঙ্গে আমরা কম্পেয়ার করে করে এবার মানে যেটাকে আমরা মেইনলি ইনসার্ট করতে চাচ্ছি আর কি। সো এখন আমাদের দুইটা কাজ, আমাদের রুটের থেকে ছোট নাকি বড় এটা চেক করা। সো আমরা ওইটা করি যে ইফ আমাদের যে ভ্যালুটা সেটা কি আমাদের রুটের ভ্যালু থেকে ছোট, এলস ইফ আমাদের যে ভ্যালুটা সেটা কি আমাদের রুটের ভ্যালুর থেকে বড়। সো যদি এইটা আমাদের ছোট হয়, তাহলে আমাদের এইটা হচ্ছে লেফট সাইডে যাবে, আর এইটা আমাদের রাইট সাইডে যাবে। বুঝলাম এটা? এইবার লেফট সাইডে যখন যাবে তখন কি একটা ফাঁকা জায়গা খুঁজবে না? সো যদি ফাঁকা জায়গা খুঁজবে, আমাদের
লেফটের ইমিডিয়েট লেফটটাই তো তোমার ফাঁকা জায়গা হইতে পারে। সো জিনিসটা কেমন, যে ইফ আমাদের রুটের যে লেফট চাইল্ড সে নিজেই যদি একটা নাল ভ্যালু হয়, তাহলে কি আমাদের এইখানেই আমরা একটা অবজেক্ট তৈরি করে দিতে পারি না? সো নিউ বাইনারি ট্রি নোড, এবং সেইখানে আমরা আমাদের ভ্যালুটা দিয়ে দিলাম। এর মাধ্যমে আমাদের লেফট চাইল্ডে এই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে। আর যদি তা না হয় তাহলে কি হবে? আমাদের তো এখনো আমরা একটা ফাঁকা জায়গা পাইনি, আমরা লেফট সাইডে আসি। সো এই লেফট চাইল্ড নিয়ে আমরা কিন্তু এখানে দেখছিলাম, দেখো যে আমাদের আগের রুট তো ছিল তোমার 70, এই 70টা, সরি আমি একটু পেনটা নিই। দেখো এই যে 70 আমাদের রুট ছিল, আমরা যদি এখন 40 ইনসার্ট করতে যাচ্ছি, সো 40 এর সঙ্গে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখতেছি 40 70 থেকে ছোট। তার মানে কি আমরা আরো নিচের দিকে আসতে হবে, যাতে আমরা এই যে নিচের যে ভ্যালু তার সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি যে এখনো সে বাম সাইডে যাবে নাকি ডান সাইডে যাবে। সো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের আগের রুট তো ছিল এইটা, এই রুটটা এখন চেঞ্জ করে আমাদের এইখানে নিয়ে আসতে হবে না? সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো, আমরা কিন্তু চাইলেই, আমি করে দেখাই এবার, আমাদের কিন্তু এই ইনসারশন ফাংশনটাই আবার রিকার্সিভলি কল করতে পারি। সো কি করতেছি, ইনসারশন ফাংশনটা রুট ডট লেফট চাইল্ডের জন্য কল দিব এবং সাথে ওই ভ্যালুটা দিয়ে দিব। সো তার মাধ্যমে কিন্তু আমাদের লেফট সাইডের যে কাজটুকু সেটা ডান। আবার এই কাজটুকুই আমরা যদি রাইট সাইডে করি, সেটা কিরকম, আমাদের এখন আমরা দেখতেছি আমাদের রাইটস ইমিডিয়েট রাইট চাইল্ড সেটা ফাঁকা কিনা, ইমিডিয়েট রাইট চাইল্ড। যদি তাই হয় আমরা কি ওখানেই নিউ ভ্যালুটা স্টোর করে দিতে পারি না? সো নিউ বাইনারি নোড, আমাদের ভ্যালুটা স্টোর করে দিলাম। যদি তা না হয় তাহলে আমরা কি করতেছিলাম, আগে যেরকম লেফট সাইডে খুঁজতেছিলাম, এখন রাইট সাইডটা, সরি রাইট সাইডটা নিয়ে আমরা এখন কল দিতে পারি। সো এই ইনসারশন ফাংশনটাই আবার আমাদের রুট ডট রাইট চাইল্ডের জন্য কল দিব, সাথে আমরা ভ্যালুটা পাস করে দিলাম। সো এইখান থেকে আমাদের কিন্তু ইনসারশন ফাংশনটা তৈরি করা ডান। এখন এটা কিভাবে কাজ করতেছে আমরা সেটাও একটু দেখি। সো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু নিয়ে তো বানানো ডান। সো আমরা বাকিগুলো নিয়ে এবার একটু করি। সো আমরা এখন এটা ইজিলি সবগুলো ভ্যালু যাতে অ্যাক্সেস করতে পারি, একটা ফর লুপ ইউজ করতে পারি। সো দিলাম ফর int i ইকুয়ালস টু 1, এবং i যতক্ষণ না আমাদের অ্যারের লেন্থের ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত i এর ভ্যালু বাড়তে থাকুক, এটা তোমরা জানো। আমরা এবার ইনসারশন ফাংশনটা কল দিলাম, রুটটা পাঠাই দিচ্ছি, আর এবার প্রত্যেকবার অ্যারের i নাম্বার ইন্ডেক্স বা এইভাবে যদি আমরা কল করি, তাহলে দেখো প্রত্যেকবার 50 40 এইভাবে কিন্তু এক একটা ভ্যালু ইনসারশন ফাংশনের ভেতর দিয়ে পাস হচ্ছে। এবার তুমি বলতে পারো ভাইয়া কিভাবে চেক করবো যে আমাদের কাজ করতেছে কিনা। আমরা এবার এই ইন অর্ডার ট্রাভার্সাল ফাংশনটা কল দিব, যেখানে আমরা রুটটা পাস করে দিচ্ছি। সো আসো এবার আমরা কোডটা একটু রান করে দেখি। আমরা কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে ইন অর্ডার ট্রাভার্সালের মাধ্যমে যদি আমরা একটা সর্টেড অ্যারে পাইয়ে যাই, তাহলে কিন্তু বুঝবো এটা একটা বাইনারি সার্চ ট্রি ছিল। সো রান করি, দেখো আমাদের কিন্তু 20 40 50 60 সব একদম সর্টেড একটা অ্যারের মতো চলে আসছে। সো হোপফুলি এই কোডটা জাভায় কিভাবে করে, বা আমরা হচ্ছে কিভাবে বাইনারি সার্চ ট্রি তৈরি করলাম, ইনসার্শন করলাম, তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো।